জুলাই এবং আগস্ট বিপ্লবের সাথে যারা যেভাবে জড়িত ছিল, ছাত্র জনতা সহ এই বিপ্লবের নেতৃত্ব দানকারী এবং এই বিপ্লবের মুখ্য ভূমিকা পালনকারী সকলের মধ্যেই একটি অজানা আতঙ্ক কাজ করছে। সেই কাজ হলো, না জানি আবার সেই পরাজিত শক্তি আবার বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হয়ে যায়, না জানি আবার তারা বাংলাদেশে নতুন করে আবার তাদের সেই ফ্যাসিবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে নতুনভাবে তারা কোনো ষড়যন্ত্রের দানা বাঁধতে পারে। আমি আজকে আমাদের আজকের ইফতারের এই মাহফিলে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে বাংলাদেশের প্রধান প্রায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমরা তাদের সকলকে একটি বিষয়ে আমাদের মধ্যে পারস্পরিক বন্ধনকে আন্তরিক এবং হৃদ্যতাপূর্ণ, আস্থাপূর্ণ একটি জায়গায় আমরা উপনীত হওয়ার উদাত্ত আহ্বান জানাবো। সেটি হলো বিদায়ী এই অমানবিক বর্বর ফ্যাসিবাদের দোসর এবং সেই ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আমরা রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ আমরা তৈরি করে দেব না। আমরা আশা করি এই ফ্যাসিবাদ যেভাবে বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে, ইতিহাসের আস্তাকুড়ে যেভাবে নিক্ষিপ্ত হয়েছে, আগামীর বাংলাদেশ যারা পরিচালনা করবেন, রাষ্ট্র ক্ষমতা আল্লাহ পাক যাদেরকে অধিষ্ঠিত করবেন, তারা সকলেই পতিত স্বৈরাচারী শেখ হাসিনার পতন থেকে শিক্ষা গ্রহণ করবেন। দেশ, জাতি এবং নিজের জনগণের উপর অত্যাচার এবং জুলুম করার ক্ষেত্রে নিজেদের পরিণামের কথা একবার ভেবে নেবেন।